আহমেদ শফীর দোয়ানে পুলকিত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। বছর নয় ঘুরতে চট্টগ্রামের হাট হাজারীতে এসে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের দোয়া নেন তিনি। পরে হেফাজত আমিরের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা ভালোভাবে অনুষ্ঠানে শফি হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুজুরও বিশেষভাবে দোয়া করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার জন্য অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর এসে যথেষ্ট খুশি হয়েছিলেন, এবারও তিনি তেমন পুলক অনুভব করছেন বলে জানিয়েছেন। আসাদুজ্জামান কামাল গত বছরের 2 ফেব্রুয়ারিও হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আহমেদ শফীর সঙ্গে দেখা করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক একই বছরের মাথায় ফের হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে গেলেন। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গিবাদের সংশ্লিষ্টতা প্রবণতা নিয়ে আলোচনার মধ্যে জঙ্গিবাদ রুখতে আলেম ওলামাদের সচেতনতামূলক কর্মকাণ্ডে সমন্বয় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। কওমি সনদের স্বীকৃতির পরেও বিভিন্ন ধারায় আলেম ওলামাদের নিয়ে সবাই অংশ নিয়েছিলেন তিনি। গতকাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে হাটহাজারী মাদ্রাসার নিয়মিত প্রকাশনা মাসিক মঈনুল ইসলাম এর সম্প্রদায়িক সারোয়ার কামাল bdnews24.com-কে বলেন, বিকেল 3:30টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদ্রাসায় আসেন এবং প্রায় 1.5 ঘন্টা বড় হুজুরের সঙ্গে সময় কাটান। আসাদুজ্জামান কামাল এ সময় হেফাজত আমিরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাতকানিয়া সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে ফটিকছড়ির নানপুর ওবাদিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রামে আসেন। সেখানে জুমার নামাজ পড়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি। নানপুর মাদ্রাসা থেকে ফেরার পথে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আহমেদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আহমেদ শফী বলেন, তার বক্তব্য বিকৃতি করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি নারী শিক্ষার বিরোধী নন, ছেলে মেয়েদের একসঙ্গে স্কুলে লেখাপড়ার আপত্তি জানিয়েছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।